আসসালামু আলাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আজকে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারি। বাইনারি থেকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করা সহজ একটি পদ্ধতি এবং খুব মনোযোগ যদি একবার একটি বোঝেন তাহলে বাকিগুলো ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবেন। তাই আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন। আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করতে পারি। দেখেন, আমি বাইনারি থেকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে গেলে আগে আমাদের পয়েন্টের পূর্বের মানটা দেখতে হবে। এটাকে আমরা বলে থাকি পূর্ণাংশ। এবং পয়েন্টের পরের মান সেটা বাম সাইড থেকে ডান সাইডে যাবে। এটাকে বলি আমরা ভগ্নাংশ। তাহলে পয়েন্টের আগের মানটা ডান সাইড থেকে বাম সাইডে আসবে এবং পয়েন্টের পরের মানটা বাম সাইড থেকে ডান সাইডে যাবে। তাহলে আমরা এখনই শুরু করি। আমাদের এই পয়েন্ট অর্থাৎ বাইনারি থেকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করার পদ্ধতি হলো তার নিজ বেস দ্বারা, প্রত্যেকটি ডিজিট তার নিজ বেস দ্বারা গুণ হয় এবং স্থানীয় মান 0 থেকে 1 করে বৃদ্ধি পায়, যেটা পূর্ণাংশ ক্ষেত্রে, এবং ভগ্নাংশ ক্ষেত্রে -1 থেকে 1 করে বৃদ্ধি পায়। তাহলে আমরা এখন পূর্ণাংশটা দেখব। পূর্ণাংশ প্রথম ডিজিট কি? 1। প্রথম ডিজিট 1 গুণ এর বেস কত? 2। বলছিলাম নিজ বেস দ্বারা গুণ হয়। 1 গুণ 2 এবং বলছিলাম 0 থেকে 1 বৃদ্ধি পায়, তাহলে 0 দিলাম, প্লাস তারপরের ডিজিট কত? 0। তাহলে 0 গুণ 2 পাওয়ার 0 পরে 1 বৃদ্ধি পেল, এই 1। তারপরে ডিজিট কত? 1। তাহলে 1 গুণ 2 পাওয়ার 1 পরে 2। তারপরে ডিজিট কত? 1। 1 গুণ 2 পাওয়ার 3 প্লাস তারপরে ডিজিট কত? 0। তাহলে 0 গুণ 2 পাওয়ার 3 পরে কত? 4। 1 করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু। তারপরে কত? 1। তাহলে 1 গুণ 2 পাওয়ার 5 প্লাস তারপরে ডিজিট কত? 1 গুণ 2 পাওয়ার 5 পরে 6। এই যা আমাদের পূর্ণাংশ মান হলো। যখন ভগ্নাংশ থাকবে না তখন পূর্ণাংশ কাজ করলেই এনাফ, কিন্তু এখানে আমাদের ভগ্নাংশ কাজ আছে, তাই আমরা এবার ভগ্নাংশটা এর সাথে যোগ করব। প্লাস কত রয়েছে? 1। আমি বলছিলাম বাম সাইড থেকে এবার ডান সাইডে যাব। বাম সাইড থেকে ডান সাইডে যাব। প্রথম ডিজিট রয়েছে 1 এবং তার নিজস্ব বেস আছে 2 এবং বলছিলাম যে -1 করে বৃদ্ধি পাবে, এই যে -1 প্লাস তারপরে ডিজিট কত? 0। তাহলে 0 গুণ 2 পাওয়ার 1 পরে -2। তারপরে প্লাস পরের ডিজিট 1 গুণ 2 পাওয়ার -2 পরে 3। আচ্ছা, এবার আমরা পরের লাইন করে দেখেন। 1 গুণ 2 পাওয়ার 6 অর্থাৎ 2 6 বার গুণ হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। অর্থাৎ 2 যদি 2 পাওয়ার 6 হয়, অর্থাৎ 2 6 বার গুণ হলে হয় 64 প্লাস 1 গুণ 2 পাওয়ার 5 মানে 5 বার গুণ হলে কত হয়? 32 প্লাস 0 গুণ 4 বার গুণ হলে 2 4 বার গুণ হলে 16 প্লাস 1 গুণ 3 বার গুণ হলে 8 প্লাস 2 বার গুণ হলে 1 গুণ 4 প্লাস
0 গুণ 2 একবার হলে 2 প্লাস 1 গুণ, দেখেন এখানে একটা সূত্র, a পাওয়ার 0 মানে 1 হয়, যার 100 পাওয়ার 0 হলেও তার মানে 1, তাহলে 2 পাওয়ার 0 মানে 1 প্লাস আমরা পয়েন্টের মান 1 গুণ 2 পাওয়ার মাইনাস 1 মানে এখানে আরও একটা সূত্র আছে 1 মাইনাস a মানে 1/a হয়। সুতরাং আমরা বলতে পারি 2 মাইনাস a মানে 1/2 প্লাস 0 গুণ 2 পাওয়ার 2 মানে 4 মাইনাস যেহেতু রয়েছে তাহলে 1/4 প্লাস 1 গুণ আমরা জানি 2 3 বার গুণ হলে 8 হয়, মাইনাসের কারণে 1/8। এবার দেখেন 64 ওকে 64 প্লাস 32 ওকে 32 প্লাস 0 সাথে 16 গুণ করলে 0, 8 ওকে 8, 4 ওকে 4 প্লাস 0 সাথে যা গুণ করা হয় 0 প্লাস 1 ওকে 1 প্লাস এই 1টা এর সাথে গুণ হবে, আবারও দেখেন এই 1 এর সাথে গুণ হবে তাহলে 1/2 হবে, 1/2 0 সাথে যা গুণ করা হয় 0 প্লাস এই 1টা এর সাথে গুণ হবে তাহলে 1/8 হবে। এবার আমরা এগুলো যোগ করি, 64 32 96 আর 8 4 104 আর 4 আর 109 প্লাস 1-এর 2 দ্বারা ভাগ দিলে 0.5 হবে, 0.5 প্লাস 1-এর 8 দ্বারা ভাগ দিলে 0.125 হবে। আচ্ছা আমরা যদি এগুলো যোগ করি 109.625 হবে, এটাই আমাদের ডেসিমেল মান, তাহলে 109.625। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তবু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের আমি আবারও বোঝানোর চেষ্টা করব, বা আমরা কোন জায়গায় ভুল হয়েছে বা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে